শুরু হয়ে যাবে উন্মাদের মতো। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্বনবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। অত জোরে কান না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, হাঁটা কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন। তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এখন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা করবার করছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইলো কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেবরা দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমশেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা, তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায় মাঝে, এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয়, ও খেলে গাই যাও। আর ই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা ভাইছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো, দুইটা যে হাত করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর খবর নাই। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো, ওনার আর যায় না। ঠিক কিনা? শ্রোতারা যে আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে।
যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান? আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করেন আল্লাহর তেলাওয়াত কিরকম হবে। আল্লাহ তখন সংক্ষেপ করিলেন, এলে শেষ করুন যেত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছো আনা, আমি। আর তো জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বৎসর চলে যাবে, হুরপুরীরা সিলিপ লিখবে, টুকা লিখবে, সিরিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামীগুলোকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সরায়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরীরা ডাকতে বলবে, হ্যাঁ চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে। কোরআন শরীফের সুন্দর হলো সূরা রহমান, এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন, এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন। فبأي آلاء ربكما تكذبان। তোমরা কোন কোন নিয়ামত, উভয় জাতি, জিন জাতি এবং মানব জাতি, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি? আর তো জোরে হা না কন।
কাফিরদের সামনে যখন রাসূল এই সূরা তেলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কারণ জবাব নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন, আর হুজুর একটু দূরে সরে গেলেন, যার আওয়াজ আমি শুনতেছি রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান, জিনদের এলাকায় চলে গেলেন। আর রাসূল যখনই বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাযযিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন, আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনে বর্ণনা এনেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে, জান্নাতে এসে তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামায়ে কেরাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়েও উলামায়ে কেরামের মুখাফিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে উলামায়ে কেরামের নেতৃত্ব আর কি, এরা কি জানে? উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতেও মানুষের সমাজ থাকবে না।